আজ পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। ভোরবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে বেরিয়ে পড়লাম প্রভু জগন্নাথ দেবের দর্শনে। ঘড়িতে তখন 5:30 বাজে, দিনের আলো সবে ফুটতে শুরু করেছে। মন্দির কমপ্লেক্সের সামনের এই স্টলগুলোতে টাকা দিয়ে ব্যাগ, মোবাইল, জুতো, পার্স এগুলো জমা দিতে হয়। এছাড়া মন্দিরের ভেতরেও ফ্রি কাউন্টার আছে জমা দেওয়ার জন্য। এখন দামোদর মাস, অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা অবধি চলা এক পবিত্র মাস। এই সময়তে পুরীতে স্থানীয় ওড়িয়া পর্যটক এবং সারা বিশ্বের সকল বৈষ্ণব পর্যটকদের ভিড় একটু বেশি। তুলনায় বাঙালি সাধারণ পর্যটকদের সংখ্যা অনেক কম, তাই মন্দিরে ভিড়ও বেশি। আমরাও ভিড় আরও বাড়ার ভয়ে তাড়াতাড়ি মোবাইল, জুতো এসব জমা দিয়ে চললাম মন্দিরের ভেতরে। প্রভু জগন্নাথ দেবের দর্শন সেরে চাটা খেয়ে যখন হোটেলে ফিরলাম তখন সকাল 9:30। হোটেলে ফিরেই সোজা চলে এলাম ছাদে। আগের দিনই বলেছিলাম পুরী হোটেলের ছাদ থেকে পুরীর জগন্নাথ মন্দির, সমুদ্র সৈকত সহ পুরো পুরী শহরটাকেই দেখা যায়। আজ পুরী ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের দেখাতে নিয়ে চলে এলাম সেই 360 ডিগ্রি ভিউ। দূরে দেখা যাচ্ছে রেস্ট্রিক্টেড ব্লু ফ্ল্যাগ বিচের নির্জন বেলাভূমি, আর এদিকটা আমজনতার পুরী বিচ। 7তলা বিল্ডিংয়ের ছাদ থেকে নিচের মানুষগুলোকে কত ছোট আর সমুদ্রটাকে কত দূর অবধি দেখা যাচ্ছে, তাই না? হোটেল থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে চলে এলাম বিচে। সমুদ্র স্নান আর বিচে বসে সময় কাটাতে কাটাতেই কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল খেয়াল নেই। দুপুরে লাঞ্চ সেরে হোটেলে একটু রেস্ট নিয়ে আবার চললাম মন্দিরে বিকেলের ধ্বজা নামানো দেখতে। সকালের তুলনায় মন্দির চত্বরে ভিড় যেন এখন আরো বেশি। মন্দিরের সামনের এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে আজ মন্দিরে কত হুন্ডি কালেকশন হয়েছে। ধ্বজা নামানো দেখে আবার চললাম সি বিচের উদ্দেশ্যে। এবার গন্তব্য পুরীর স্বর্গদ্বার। প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে এই স্বর্গদ্বারের সামনের বিচে হয় সমুদ্র আরতি, আর সেই আরতি দেখতে জমায়েত হন অগণিত ভক্ত ও দর্শনার্থী বৃন্দ। মোটামুটি সন্ধ্যে 6টার পর থেকে শুরু হলো আরতির তোড়জোড়, আর 6:30 বাজতেই কাঁসর ঘণ্টা বাজিয়ে পূজারীরা এলেন আরতি করতে।
কাঁসর, ঘণ্টা ও উলুধ্বনি সহযোগে সম্পন্ন হলো আরতি। আরতি দেখে ও তাপ নিয়ে চলে এলাম চৈতন্যদেবের মূর্তির সামনে। সেখানে তখন চলছে গান বাজনার আসর। এরপর বিচের ধারে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম শ্রী কাঞ্চি কামাকোটি শঙ্করাচার্য মঠের সামনে। পুরীর সি বিচের সামনেই পুলিনপুরি হোটেলের ঠিক পাশেই অবস্থিত এই শ্রী কাঞ্চি কামাকোটি শঙ্করাচার্য মঠ ও শ্রী কাঞ্চি কামাকোটি অথর্ববেদ পাঠশালা। মঠের ভেতর প্রবেশ করে জুতো খুলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। মঠে রয়েছেন আদিগুরু শঙ্করাচার্য এবং তার প্রধান 4 শিষ্য। রয়েছেন প্রভু চৈতন্যদেব এবং বালকৃষ্ণের সঙ্গে রয়েছেন কবি শ্রী জয়দেব ও মাতা পদ্মাবতী। শঙ্করাচার্য মঠ ঘুরে এবার ফিরে চললাম পুরী হোটেলের পথে। সেই সঙ্গেই শেষ হলো আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। কেমন লাগলো আমার এই পুরী ভ্রমণের দ্বিতীয় দিন কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।